ঝাল মিষ্টি মিশ্রিত খাবার তাহুরার আবার বেশি প্রিয়। নিব্রাস কলেজ হতে বেরুলে চৈতালি তাকে হাতের ইশারায় ডাকে। হেয়ালি নিব্রাসের দৃষ্টি মাথা নিচু করে খাওয়ায় ব্যস্ত স্বাগতার পানে। ঝালে মেয়েটা অস্থির। চৈতালির কথা শোনার পূর্বে সে স্বাগতাকে খোঁচা মেরে বলে, খেতে পারে না ঝাল, আবার দেমাক দেখায়। এই তোরা খাচ্ছিস কি? স্বাগতাকে দেখ, নাকের পানি বাটিতে পড়েছে মনে হয়। স্বাগতা রেগে গেলেও হেসে উঠে তাহুরা। অমৃত এটা, তুই খাবি? না, আমি কেন? আমার বাড়ির কেউই খায় না এগুলা। উমায়ের ভাই এসবের ঘোর বিরোধী। নিব্রাস মুখ কুচকায়। কেন? চটপটি খুবই মজার খাবার। স্যার আর তোরা সবাই স্বাস্থ্য সচেতন, তাই হয়তো জাঙ্ক ফুড অ্যাভয়েড করিস। এক চামচ চটপটি গালে পড়ে তাহুরা। বাকিজনদের কিছু বলতে না দিয়ে চৈতালি বলে ওঠে, থাম তোরা, আমি তোকে বিশেষ কারণে ডেকেছি নিব্রাস। কি দরকার? জলদি বল, আমার বন্ধুরা অপেক্ষা করছে। প্রশ্ন চৈতালিকে করলেও দৃষ্টি তার স্বাগতার পানে। ওমায়ের স্যারের থেকে তাহরার জন্য গতকালের নোট কালেক্ট করে দে। সোজা উত্তর চৈতালির। নোটের কথা শুনে বিষম খায় তাহুরা। নিজেকে সামলে বলে, স্যার নোট দিয়েছে, বললি না কেন আগে? মনে ছিল না, হঠাৎ মাইন্ডে আসলো তাই বললাম। দেখলি না, নিব্রাসকে ডাকলাম। চৈতালি উত্তর দেয়, আমি কি করব? উমার স্যার কেমন জানোস না? শীট নিয়ে ওনার কাছে সাইন করতে হয়, যেন কেউ বলতে পারে না স্যার শীট পাই নাই তাই পড়া হয় নাই। ফাউল ডিসিশন তোর। নিব্রাস দু পকেটে হাত গুজে। কেমন স্যারের ভাই হইলি বেটা? ক্ষিপ্ত হয় চৈতালি। তাহুরা দোটানায় পড়ে। কোনোভাবে চটপটির বাটি রেখে পলক ঝাপটে বলে, আমার সাথে একটু ভেতরে যাবি? অবশ্যই যাব। হাসি মুখ স্বাগতার। ওকে তোরা যা, আমি গেলাম। লম্বা কদমে সম্মুখে এগোয় নিব্রাস। পুনরায় তিনজন হেঁটে ইংরেজি ডিপার্টমেন্টে যায়। উমায়ের ভেতরে আছে তার কেবিনে। ভেতরে গেল না স্বাগতা এবং চৈতালি। তারা উঠানে দাঁড়ায়। লড়ে দাঁড়িয়ে অযথা ভিড় করার নিয়ম নেই। তাহুরা সকালের ন্যায় নক করে ভেতরে আসে উমায়ের নির্দেশনা পেয়ে। আবারও তাহুরাকে আশা করেনি উমায়ের। যদিও আজ তার সাথে ক্লাস ছিল না, তাও খুব করে গতরাতে দোয়া করেছিল সে। তাহুরা দেখা পাক হলো, তাই দুইবার দেখা হলো। উমায়ের প্রশ্নাত্মক মুখশ্রী ভাবায় তাহুরাকে। সে নিজেই বলে, গত ক্লাসের শীট লাগবে স্যার। আশা হয়নি কেন? প্রশ্ন করে উমায়ের। তাহুরা ওন্না খিচে দাঁড়ায়। একটু ধুকধুক করছে তার বুক। উমায়ের হঠাৎ প্রশ্ন করছে কেন বকবে। সরল ভঙ্গিতে সে বলল, জ্বর ছিল স্যার। উমায়ের আলগোছে তাকায় মেয়েটার পানে। তার ধারণা সঠিক ছিল। তার চেহারার ক্লান্তি জ্বরের ক্লান্তি। ওই দিনের ঘটনায় ভয়ে জ্বর এসেছিল। উমায়ের প্রশ্নে উপর নিচ মাথা নাড়ায় তাহুরা। এখন থেকে সন্ধ্যায় একা বের হবেন না। যদি কখনো কেউ ফলো করে বা বিরক্ত করে বাসায় জানাবেন। বাসায় জানাতে সমস্যা হলে আমাকে বলবে। উমায়ের উত্তর অপ্রত্যাশিত। তাহুরা ভাবুক, উমায়ের কি বলছে? উনি কি সেইজন যে ক্লাসে সকলকে নাস্তানাবুদ করে রাখে? অথচ লোকটা দয়ালু মহান, কিন্তু কাউকে তার এই রূপ দেখায় না কেন? বলবো স্যার। তাহুরা হাসার চেষ্টা করে। সেই হাসি বিধে উমায়ের মনের ঘরে। ছিন্ন হয় তার অন্তরের প্রত্যেকটা অংশ। গালের দুপাশে সৃষ্ট ছিদ্র উমায়েরকে বেসামাল করে। কেসে উঠে উমায়ের। ড্রয়ারে দৃষ্টি দেয়। শীট বের করে নাও, পরপর এগিয়ে দেয় সাইন করার জন্য কাগজটি। সাইন হিয়ার। উবুথ হয়ে সাইন করে তাহুরা। শীট হাতে বেরোতে নিলে বেখেয়ালে ব্যাগ আটকে যায় তার চেয়ারের সাথে। পা মুচকে আধা বসা হয়। উমায়ের আতঙ্কে হুট করে চিল্লিয়ে ওঠে। আরে দেখে হাঁটবে তো, স্বাভাবিক চলা যায় না? কেঁপে উঠে তাহুরার সত্তা। নিজেকে সামলানোর আগে দৌড় দেয়। যেতে যেতে কান্নারত কণ্ঠে আওড়ায়, সরি স্যার। হঠাৎ ধমক আশা করেনি তাহুরা। সরল মেয়েটার গালে অশ্রু চেপে যায় নিমিষে। তাহুরার মনের ভাবনা উমায়ের এখনও রকচটা। তার মাঝে আন্তরিকতা নেই একদণ্ড। তাহুরার গাল মুছে কেবিন ত্যাগ করাটা নজর এড়ায়নি উমায়ের। মন খারাপ হয়নি তার, তুষ্ট সে বই কি। উমায়ের চেয়ারে গা এলিয়ে দেয়। আজকের দিনটা তার মনে এমন প্রশান্তি দিবে আশা করেনি মানব। প্রেয়সীর এত সব রূপ উপভোগ করাটা অবিশ্বাস্য ছিল। উঠে এগিয়ে যায় জানালার পানে। তাহুরা হেঁটে যাচ্ছে সৈদের সমেত। চোখ নাক মুছছে নিশ্চয়ই। উমায়ের নিঃশব্দে হাসে, বুকে হাত রাখে। তোমার প্রত্যেক রূপে আমি বুঁদ হয়ে রই, তাও তোমার হাসির চেয়েও কান্নাটা বেশি অন্তরে লাগে। আধুরে ছিচকাদনে একটা। আমার প্ল্যানিং একদম স্ট্রেইট। তাহুরা অনার্সে পড়াকালীন সোজা প্রস্তাব পাঠিয়ে দিব বিয়ের। এর আগে অবশ্য পটানোর চেষ্টা করব বা ইশারা ইঙ্গিতে বুঝাবো আমি ওর দেওয়ানা। সোজা জবাব উমায়ের।
তাহুরাকে দেখার পর হতে উমায়েরকে তার 3 বন্ধু নানান প্রশ্নে জর্জরিত করে। এই যে আজও তারা আড্ডায় মত্ত হলে রনি প্রশ্ন তুলে কিভাবে উমায়ের তাহুরাকে বিয়ে করার প্ল্যানিং করছে। বাধ্য হয়ে এক প্রকার উত্তর দেয় উমায়ের। তার উত্তরে বন্ধুমহল সন্তুষ্ট। উমায়ের শান্ত সমুদ্রে নজর ফেরায়। জোয়ার নেই, থেমে থেমে পানি দুলছে কেবল। হাতের জ্বলন্ত সিগারেট অধরে চাপে। বন্ধু 3 জন তার দৃষ্টি অগোচরে ইশারা করছে, তা দেখেও যেন দেখছে না উমায়ের। মিনিট এক পর রকি ঝেড়ে কাশে। উমায়েরকে উদ্দেশ্য করে বলে, তুই কি রনির বিয়েতে যাবি না? চিরাঙে করতে বল অনুষ্ঠান। দৃষ্টি উমায়ের এখনও স্থির। আজব মানুষ তুই। ঢাকা যেতে সমস্যা কি? বিয়েটা পিছানোর কারণে ঢাকা যেতে হচ্ছে। অন্তরা নানির অসুস্থ, উনি যেন শেষ বয়সে বিয়েটা দেখতে পারে নাতি নাতনির, তাই এই উদ্দেশ্য নেওয়া। আহত কণ্ঠ রনির। ভাই আসছে তোর বিয়ের দিন, মা অজ্ঞান হবে আমি বাড়িতে না থাকলে। 2 ছেলেকে একসাথে দেখা মায়ের জন্য ফরজ। সিগারেটের শেষ টান দিয়ে উমায়ের বালির উপরে ফেলে জুতো দ্বারা চেপে ধরে তা। সবাই যাচ্ছে দোস্ত, তুইও চল না। অনুরোধ করে বাপ্পি। বললাম তোদের রিসেপশন চট্টগ্রামে করিস, আসবো শিওর। ভাবলেশীন উত্তর উমায়ের। বাতাসের প্রত্যেকটা ঝাপটায় তার মস্তিষ্কে তাহুরা স্মৃতি চলমান। আমি জানি তুই তাড়াহুড়ার জন্য যাচ্ছিস না। ফট করেই বলে ওঠে বাপ্পি। ভ্রু কুচকে যায় উমায়ের। কিসের মাঝে কি টানছে বাপ্পি? শার্টের কলার ঠিক করে উমায়ের কাট কাট গলায় বলে ওঠে, ওর সাবজেক্ট কেন আমাদের মাঝে? তুই ওর জন্য সহজ আছিস না, বুঝছি আমরা। রনিও যোগ দেয়। বাজে এক্সকিউজ তোদের। ওকে আমি এইভাবেই দেখিনি অনেক দিন। এইচএসসি পরীক্ষার কারণে ওর জন্য শহর না ছাড়ার কি, পারলে যেতাম ঢাকায়। নিজ বক্তব্য পেশ করে সমুদ্রের ধারে বিরাজমান ডাবওয়ালাকে ইশারায় ডাকে উমায়ের। সে কাছে এলেই বলে, 4টা ডাব দিবেন। স্ট্র আমার সামনে আবারও পানি দিয়ে ধুয়ে দেবেন। ডাব বিক্রেতা উমায়ের কথা অনুযায়ী কাজ করে। চল না ভাই, গেলে ভালো লাগতো। রনি ফের বলে, কেন আমাকে আদর করবি তুই, যার কারণে তোর ভালো লাগবে? উমায়ের খোঁচামূলক কথায় বাকি 2 বন্ধু হাসে। বাদ যায় না ডাব বিক্রেতা। উমায়ের নিজেও নিঃশব্দে হাসে। তার হাসি বড্ড স্নিগ্ধ, সহজে ধরা দেয় না। আস্তাগফিরুল্লাহ, মালকা কথা বলছিস কেন? তুই যাবি না ফাইনাল? রনি হাসতে হাসতে প্রশ্ন করে, ফাইনাল রিসেপশনে দেখা হবে। আর একটা কথা, মোস্ট ইম্পর্টেন্ট। অনেকটা সিরিয়াস ভঙ্গিতে বলে উমায়ের। ততক্ষণে ডাব বিক্রেতা তার দিকে ডাব এগিয়ে দেয়। সেটা হাতে নেয় উমায়ের। তার বন্ধুরা চাতক পাখির মতো অপেক্ষায়। বল কি হইল আবার? বাপ্পির একান্ত প্রশ্ন। কোনো বিষয় আমার তাহুরাকে টানবি না। গম্ভীর গভীর এক দৃঢ় কণ্ঠ উমায়ের। সেই কণ্ঠের গভীরতা যাচাই করে বাকি 3 বন্ধু। তারা উমায়ের ব্যক্তিত্ব সম্পর্কে অবগত। ছেলেটা এতদিন তাহুরার কথা গোপন রেখেছিল, তাই এখন এমন খোলামেলা আলোচনায় তাহুরাকে টানা উচিত হয়নি তাদের। উমায়ের নিশ্চয়ই ব্যাপারটা পছন্দ করেনি। রনি উমায়ের কাঁধে হাত রাখে পিছেল কণ্ঠে বলে, ছোট ভাবিকে অনেক ভালোবাসিস? অনেক। উমায়ের সহজ উত্তর। মুখ টিপে হাসে বাকি 3 বন্ধু। রনি তার কাঁধ চাপড়ে আবদার করে, ছোট ভাবি মানে আমাদের উমাইয়ার বউয়ের সাথে সারাক্ষণের অপেক্ষায়। ইনশাল্লাহ। রকি সায় দেয় রনির সাথে। উমায়ের মানিব্যাগ হতে টাকা বের করে, ডাবের দাম চুকায়। হাত ঘড়ির দিকে দৃষ্টি পড়লে মনে আসে ক্লাবে অপেক্ষা করছে নিবরাস। অতঃপর সে বড় ছাতার নিচে অবস্থানরত লম্বাটে বেঞ্চ হতে উঠে প্যান্টের পকেটে হাত গুজে জবাব দেয়, আমি আসছি, ক্লাবে যাব, খেলা আছে। 4টা বাজে মাত্র। রকি বলে, 5টা থেকে ম্যাচ, তোরা থাক। ওকে বেটা যা, রিসেপশনে দেখা হবে তাহলে। আমাকে ছাড়া হ্যাং আউট করবি না, ওকে? রনির আহত সুর। ওকে যাচ্ছি তবে। সকলের সাথে হ্যান্ডশেক করে উমায়ের দ্রুত এগিয়ে যায় নিজ গাড়ির উদ্দেশ্যে। গাড়ি অনেকটা দূরে পার্ক করা। গাড়িতে উঠে উমায়ের মোবাইল বের করে। লক খুলতে এক ঝলমলে ছবি ভেসে ওঠে স্ক্রিনে। তাহুরা হাসছে, মায়াময়ী হাসি। কপালে 2 ধারে 2টা লম্বা চুলের গোছা, মাথায় ঘোমটা টানা, আখি পল্লবে ঘন পাপড়ি। কি অপরূপ সৌন্দর্যের ফোয়ারাই মেয়ে। উমায়ের চেয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটার জন্যে মন ভালো নেই তার। কতদিন দেখেনি। আরও অনেক দিন বাকি মেয়েটার দেখা পাওয়ার। তাহুরার ছবি মূলত সে হোয়াটসঅ্যাপ হতে পায়। তাহুরার অ্যাকাউন্ট আছে। উমায়ের তার নাম্বার সেভ রাখায় মেয়েটার প্রোফাইল হতে ছবি পেয়ে যায় সহজে। তাহুরার ভাবনা একপাশে রেখে উমায়ের নিবরাসকে ফোন করে। তাহুরা ব্যাপক খুশি। এইচএসসির পর মামা বাড়ি যাওয়ার সুযোগ হলো। মামাতো ভাই ইমন নিতে আসছে তাকে আর সুনেরাকে। 10 দিন থাকবে সেখানে তারা। তাহুরার মামারা আবার বিত্তশালী, ঠিক তার চাচাদের মতো। চাচার বাসায়ও হেঁটে ঘুরে এসেছে এই কয়েকদিন।
কিন্তু থাকেনি। মামার বাসায় নানু এসেছে, যার কারণে আদরের নাতনি দুইজনের ডাক পড়ে। মুন্সি মিয়া মেয়েদের একা ছাড়তে নারাজ হলেও শাশুড়ির ভরসায় পাঠাচ্ছে। শাশুড়িকে মেয়েদের দেখাশোনার বিরাট দায়িত্ব দিয়ে নিজে তুষ্ট হন। তাহুরা হেসে খেলে নিজের কাপড় গুছিয়ে নেয়। বোনের কাপড় জোড়াও গোছায় সে। হাত মুখ ধুয়ে এসে তৈরি হতে নিলে মোবাইল বেজে ওঠে। চৈতালির নাম ভেসে ওঠে স্ক্রিনে। তাহুরা মোবাইলের ব্যাপারে তেমন মনোযোগী না। তার হোয়াটসঅ্যাপ সুনেরা খুলে দেওয়া, এমনকি প্রোফাইল চেঞ্জও সুনেরা করে দেয়। তাহুরা এটাও খবর নেয়নি তার হোয়াটসঅ্যাপে কে বা কারা আছে। উমায়ের স্যারের নাম্বারটা যে তার ফোনে আছে এই ব্যাপারে সে কখনো ভাবেনি। তাকে কেবল স্বাগতা এবং চৈতালি ফোন করে সদা। বাদবাকি কাজিনদের সাথে মোবাইলে আড্ডা দেয় না। কেবল সরাসরি দেখা হলে যত সখ্যতা প্রকাশ করে মেয়েটা। হ্যালো, বল। তাহুরা মোবাইল কানে চেপে বিছানায় বসে। তুই ফেসবুক খুলবি কি না বল। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও দেখিস না, শুধু ফোন করলেই হ্যালো বলস। কি সমস্যা তোর? চৈতালি রেগে। আরে বাবা, আমার ভালো লাগে না মোবাইল নিয়ে বসে থাকতে। কিভাবে পারিস তোরা এই ছোট যন্ত্র নিয়ে দিনরাত বসে থাকতে? প্রশ্ন করে তাহুরা। ফেসবুক খুললে আসল মজা পাবে, বুঝলি? টিভিতে দেখে সারাদিন কিভাবে কাটাতে হয়, তোর থেকে শেখা উচিত। আজ এমন উত্তেজিত কেন তুই? কি হলো? দীর্ঘশ্বাস চৈতালি। পাগল মেয়ে, ভালো করেছিস। আমার ছবি না দিলে ভালো। মুখে হাত রেখে হাসে তাহুরা। তুই কি কোনোদিন আমাদের মতো ফেসবুক চালাবি না? তোর ছবিগুলো সুন্দর হয়, আর তুই এগুলো না দেখে বসে থাক। চৈতালি ফের বলে, কাকে দেখাবো? আমার এত দেখানোর শখ নেই। তা থাকবে কেন? কিন্তু শুন, তুই এখানে লুকিয়ে রাখ, তবে আমার মনে হয় তোর জীবনে যে আসবে সে তোকে হরেক রকম দেখাবে। তুই যতটা লজ্জা পাস, তোর জামাই দেখবি ততটা নির্লজ্জা হবে। তখন জামাই সব দেখাবে। কেমনে বাঁচবি তখন বলতো? হু হা করে হেসে উঠে চৈতালি। তাহুরা ভারী লজ্জায় পড়ে। গালের দুধারে এর রক্তিম। বজ্জাত মেয়ে বলে কি? ছি, এইসব হবে না। তাহুরা লজ্জা নিবারণের চেষ্টায়। হবে হবে, মিলিয়ে নিস। এমন আশিকের হাতে পড়বি যে তোকে রোমান্টিকের অত্যাচারে জর্জরিত করবে। আমি দোয়া করি এমন একজনের হাতে পড় তুই। জামাইয়ের অতিরিক্ত আদরের দিশেহারা হবি আমাদের তাহরা। চৈতালি গড়গড় করে বলতেই থাকলো তার কথা। এইদিকে নাকে বিন্দু ঘাম তাহুরার। পাজি মেয়েটার মুখ বন্ধ করা উচিত। তাই আলগোছে তাহুরা বলে ওঠে, দূর, আমি মামা বাড়ি যাচ্ছি। খুলসি তো? হ্যাঁ। বাহ, ইমন ভাইয়ের বাসায়? আমার বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা। আমি কাল আসবনি, দুজনে মিলে ঘুরবো একটু। আচ্ছা, আমি রাখছি তবে। কথা শেষে তাহুরা ঝটপট তৈরি হয়। সুনেরা তাড়া দিচ্ছে। ইমনও এসেছে দ্রুত। তাদের নাকি ক্লাবে খেলা আছে। তাহুরা তার ঘন কালো চুল পিঠে বিলিয়ে দেয়। ঘর হতে ঘরে যাবে তাই ভয় নেই, তবে মাথায় ঘোমটা টেনেছে, সাবধানের আবার মার নেই। ব্যাগপত্র নিয়ে বসার ঘরে গেলে ইমন সুনেরার হাত থেকে ব্যাগ দুইটা নেয়, দ্রুত সুরে আওড়ায়, গাড়িতে আয় জলদি। নাস্তা করেছো ভাইয়া? প্রশ্ন করে তাহুরা। নাস্তার সময় নেই, জলদি আয়। ইমন বেরিয়ে যাচ্ছে। ভাইয়ের ছেলেকে এত বলেও বসাতে পারেনি। শিউলি দুই মেয়েকে জড়িয়ে ধরে। সাবধানে থাকবি, আর তোর আব্বাকে ফোন করবি অবশ্যই। টাচ মোবাইল নেই আমাদের, ভিডিও কলে দেখতে পারবো না তো, কিন্তু এমনি ফোন করবি। সুনেরা হাসে, মাকে জড়িয়ে বলে, আমার ফোন রেখে যাব। ভাবুক তাহুরা বোনের জন্য চিন্তিত হয়। রাতে জুবাইর ভাইয়া যদি তাকে ফোন দেয়, মা জেনে যাবে সবটা। তাই নিজে মাকে প্রস্তাব দেয়। আমার ফোন রেখে যাচ্ছি, ফোনে আমি কিছু করি না। মা দুই মেয়ের আন্তরিকতা দেখে শান্ত হয়। মেয়ে দুটো তার রত্ন। দুই মেয়ের গালে দু হাত রেখে শিউলি শুধায়, কোনো দরকার নেই, যা যা, এমন দাঁড়িয়ে আছে, ছেলেটা আবার রাগ করবে। আমি আর তোর বাবা একদিন গিয়ে দেখা করে আসবো তোদের। পরক্ষণে হর্নের আওয়াজ ভেসে আসে। তাহুরা এবং সুনেরা পুনরায় মাকে জড়িয়ে বেরিয়ে যায়। তাদের উঠানে অবস্থানরত ইমনের লাল গাড়িটা দৃশ্যমান। উঠে পড়ে তারা। ইমন ফুপুর সাথে কুশল বিনিময় শেষে গাড়ি স্টার্ট দেয়। তাহুরার মামার বাড়ি বেশ রক্ষণশীল এলাকায়। অবশ্য এলাকায় আগে তাদের বাড়ি ছিল না। কয়েক মাস পূর্বে এসেছে তারা এই স্থানে। মা সুনেরা এই বাড়িতে আসলেও তাহুরা পরীক্ষার কারণে আসেনি। বাবার সাথে বাড়িতে থেকে পড়েছে সারাটা দিন। বিকালেও ঘুমায়নি। একা ঘুমাতে দ্বিধা মেয়েটার। রাতে সুনেহারার মা ফিরলে মেয়েটা বোনকে জড়িয়ে আয়েশ করে ঘুমিয়েছে।
সরু গলির একপাশে বড় বড় সব অট্টালিকা, বাহারি আলোতে জ্বলজ্বল করছে সন্ধ্যাবেলায়ও। 12 তলা বিশিষ্ট ভবনের সম্মুখে থামে ইমনের গাড়ি। এইবার ব্যাগ নিয়ে গাড়ির কেয়ারটেকার। ইমন তাদের হাঁটার ইশারা করে আওড়ায়। তাও আমার সাথে আয়। তাহুরা ভাইয়ের পাশাপাশি যায়। নিজ বড় ভাই না থাকলেও ইমন ছেলেটার নিকটে থাকলে কখনো সে অনুভব করে না তার বড় ভাই নেই। লিফটে উঠে সাত চাপে ইমন। কাঙ্ক্ষিত ফ্লোরে এলে লিফট বরাবর অ্যাপার্টমেন্টের দরজা খোলা দেখতে পায় তাহুরা। সেই দরজায় দাঁড়িয়ে আছে তার নানু, মামাতো বোন আইমা, ছোট মামাতো ভাই সায়ন আর মামি। এক প্রকার দৌড়ে যায় তাহুরা তাদের নিকট, জড়িয়ে ধরে। পরপর সুনেরা আসে। লিভিং রুমে তাদের কথাবার্তার পর্বে ইমন একেবারে রেডি হয়ে আসে। তাকে অবলোকন করে দুই ভাই বোন বায়না করে। আইমা কেঁদে বলে, আমাকেও নিয়ে যাও ক্লাবে প্লিজ, আমিও খেলা দেখব। কি আজব ব্যাপার, তুই কেন যাবি? ইমন প্রশ্ন করে। শুধু ও না, আমিও যাব ভাইয়া। 5 পড়ুয়া সায়ন দুরন্ত। তাহুরা আর সুনেরা আপুকে নিয়ে যাই, চলো একটু ঘুরে ফিরে একসাথে খাবার খাবো কোথাও। আইমার প্রস্তাব মন্দ নয়। আমার ফোন রেখে যাব? আমি যাব না, তাওকে নিয়ে যাও, ভিড় যেখানে বেশি। সুনেরার প্রশ্নে ইমন বলে, ওইখানে ব্যাপক মজা হবে, তাহুরা বোর হবে না। তাহুরাও খুশি। ভাই বোনদের সাথে ঘুরতে যাবে এটা কম কিসে, ক্লাব কাছেই, হেঁটে যাবে তারা। নিচে নেমে উত্তর দিকে হাঁটতে থাকে সকলে। খানিক বাদে বিশাল সাইনবোর্ড দেখে তাহুরা। বড় অক্ষরে লেখা দ্য ওয়ারিয়র্স স্পোর্টস ক্লাব। দৃশ্যমান হাসি মুখে আসলেও ভেতরে যাওয়ার পরপর সেই হাসি গায়েব হয় তাহুরার। অনেক ছেলেমেয়ের উপস্থিতি এখানে। পোশাকে ব্যাপক আধুনিকতা, এছাড়া মেয়েদের কাপড়ে শালীনতার অভাব ঢের। ইমন তাদের এক জায়গায় বসাতে চাইলে তাহুরা বিচলিত ভঙ্গিতে বলে, ভাইয়া আমি এখানে বসবো না, এত মানুষ, জানলে আমি আসতাম না। সব ছেলে দেখো না। চতুর্ভুজাকৃতির মাঝারি সাইজের কৃত্রিম মাঠ আছে 3টা। চারিদিকে মানুষের সমারোহ, কেউ খেলছে আর কেউ খেলা দেখছে। বহিরাগত কেউ নেই, সবাই কার্ড দেখিয়ে ঢুকে। কার্ডের উত্তরাধিকাররা তাদের সাথে দর্শক আনার নির্দেশনা আছে। ইমন তার কাঁধের স্পোর্টস ব্যাগ রেখে সোজা হয়ে দাঁড়ায়। তার এই বোন বড্ড লাজুক, কিন্তু এইভাবে বসবে না মাঠে সেটা ভাবেনি ইমন। আইমা সায়নকে বসে এসে তাহুরাকে বলল, আমার সাথে চল। তাহুরা ভাইয়ের পিছে পিছে যায়। কয়েকটা চেঞ্জিং রুমের শাড়ি, সেথায় নক করে ঢুকে পড়ে ইমন। হেসে বলে ওঠে, কি অবস্থা উমায়ের ভাই, অনেকদিন পর দেখা পেলাম। নিরাশের সাথে দেখা হলেও তোমার দেখা পাই না। নাম দুখানা শুনে তাহুরা চমকিত দৃষ্টিতে তার অবিশ্বাস, কিন্তু সত্য। তার সম্মুখে উমায়ের, তার পাশে নিবরাস। উমায়ের পরনে হাফ প্যান্ট, জার্সি, রং সাদা কালো। উমায়ের 2 কান রক্তিম। দৃষ্টি এখনো তাহুরাতে বিদ্যমান। তাহুরা একবার তার পানে চেয়ে আর তাকায়নি সেদিকে। কোন জায়গায় এসেছে সে? উমায়ের স্যার এখানে? তাহুরা ও এখানে কেন এমন? কেমন রেগে যাচ্ছে উমায়ের। নিবরাসও সমান অবাক। আরে বলো না, তাহুরা আমার ফুফাতো বোন, আমার ভাই বোনের সাথে এসেছে আমাদের ম্যাচ দেখতে, কিন্তু বেচারা ভিড় দেখে আর বসতে চাইলো না সেখানে। তোমার ড্রেসিং রুমে বসতে পারবে? ইমন ইতস্তত হয়ে বলে, পারবে অবশ্যই ভাইয়া, আমি তোমার সাথে খেলবো আবার। উমায়ের ভাই, তুমি তাহুরাকে অফিস রুমে বসাও। নিবরাস খুশি ব্যাপক। তাহুরা তুই কমফোর্ট ফিল করছিস? উমাইর ভাই অনেক ভালো ছেলে। ইমন কথাখানা বললে তাহুরা বলে উঠল, উনি আমার স্যার ভাইয়া। ও গ্রেট, আমি ভাই তাহলে। ও গ্রেট, আমি যাই তাহলে। চলো নিবরাস। ইমন নিবরাস চলে যায়। ডেস্কের উপর বসো। দাঁতে দাঁত চেপে উপদেশ দেয় উমায়ের। তাহুরা ওড়না চেপে বসে ডেস্কে। আর চোখে তাকায় উমায়ের অবয়বে। তাদের স্যারকে অন্যরকম লাগছে। ঠিক গতকাল যে বর্ণনা দিয়েছে স্বাগতা, সেই রকম উমায়ের অবয়ব। চুলের কাটিং, খরসান চোয়াল, অদ্ভুত সৌন্দর্যতা ভিড় করেছে যেন। উমায়ের হাতের বাহু সবসময় আবৃত দেখেছে তাহুরা। এই প্রথম সে অবলোকন করে উমায়ের ফুলে ফেপে থাকা বাহুদয়। এতদিন বাদে উমায়ের তাহুরাকে দেখতে পেয়েও নারাজ। মেয়েটার এমন বিধ্বস্ত পেরেশানি মুখমণ্ডল উমায়েরকে শান্তি দিচ্ছে না, বরং অন্যরকম অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মেয়েটা অধরে অধর চেপে মাথা নিচু করে থেকে থেকে উমায়েরকে দেখছে। উমায়ের জন্য তার মনের অন্তঃস্থলে নিষিদ্ধ অনুভূতি আসার চেষ্টায়। এইভাবে আজকাল উমায়ের নামটা শুনলে অস্থির লাগে তাহুরার, অন্তর কাঁপে। ভয়ে নাকি অন্য কোন কারণে জানে না তাহুরা। উমায়ের অশান্ত। কি দরকার ছিল এই মেয়ের এখানে আসার? কম ছেলে আছে এখানে?
উমায়ের মুখে ঘাড়ে পানি দ্বারা ভেজায়। মিনি টাওয়েল দিয়ে পানি মুছে তাহুরার সম্মুখে দাঁড়ায়। চলো। অকপটে বসে থাকা তাহুরা বুঝেনি উমায়ের কথা। সে প্রশ্ন করে, জি? চলো, অফিস বসবে। ড্রেসিং রুমে এসি নেই, কাপড় চেঞ্জ আর ওয়াশরুম ব্যবহার করা যায় এখানে। তাহুরাকে অস্বস্তিতে রেখে উমায়ের তার কাপড় পরিবর্তন করেনি। জার্সি শর্ট প্যান্ট পরিহিত অবস্থায় উমায়ের বেরিয়ে আসে তাহুরা সমেত। অফিস রুমে যায়। তাহুরা ঘেমে অস্থির, মনের জ্বালার সাথে অন্যরকম ভয়। উমায়ের তাকে ধমক না দেওয়ায় দোয়া করে মনে মনে। উমায়ের মুখশ্রীতে রাগ স্পষ্ট। এসি চালু করে উমায়ের চেয়ারে বসে তাহুরাকে বলে, তুমি আমার স্টুডেন্ট না, এখন রিল্যাক্স হও। তাহুরা অন্যা হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।